এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রবল তাপপ্রবাহে খাঁ খাঁ করছে দক্ষিণবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। সামান্য একটু বৃষ্টিপাতের দিকে তাকিয়ে আছে মানুষজন। কখন বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত হলে স্বস্তি ফিরবে, সেই সুখবরও দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে 5 তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে বদল আসবে। যদিও ইতিমধ্যে 5 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বজায় থাকবে, তবে বর্তমান থেকে ধীরে 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 সেগুলো কমতে থাকবে। এক সময় গিয়ে পরিবেশ ঠান্ডা হবে এবং সেই সময়তে তাপমাত্রা 37 ডিগ্রির আশেপাশে গোটা দক্ষিণবঙ্গে নেমে যেতে পারে, অর্থাৎ প্রবল দাবদাহ থেকে অবশেষে মুক্তি মিলবে। এদিকে 47.2 ডিগ্রি তাপমাত্রা পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডাতে রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। 30 তারিখ সর্বাধিক উষ্ণ হয়ে গেছিল। কলকাতা 43 ডিগ্রি ছাড়িয়ে গিয়ে রেকর্ড ভেঙে ফেলেছে এপ্রিল মাসে, এবং গোটা দক্ষিণবঙ্গেই 43-44 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করেছিল। মাঠঘাট শুকিয়ে খাক, বেশ কিছু জমি গাছপালা শুকিয়ে গেছে। এমনই অবস্থা, ঘাস শুকিয়ে হলুদ হয়ে গেছে। জলের অভাব এবং তীব্র তাপপ্রবাহ, সূর্যের প্রখর তেজ, মানুষ অতিষ্ঠ। চলুন আমরা আলোচনা করব আজ এই ভিডিওতে যে আজকের আবহাওয়া কেমন থাকবে এবং আগামী কয়েকদিনে কি পরিস্থিতি হতে চলেছে, বৃষ্টিপাত কবে থেকে শুরু হবে এবং ঠিক কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে, ঝড় বৃষ্টি, কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে, সঙ্গে বজ্রপাত হতে পারে। এবারে দেখে নেব যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কি সতর্কতা দিয়েছে আগামী কয়েকদিনে আবহাওয়া দপ্তর। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য কি বলছে। 5 তারিখ পর্যন্ত আপডেট প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 3 তারিখ থেকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই তাপপ্রবাহ থাকবে না, কিন্তু 2 তারিখ পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে তাপপ্রবাহ বজায় থাকবে, কিন্তু উপরের দিকে 5টি জেলার মধ্যে 2-1 জায়গাতে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই সাইডটাতে, সিকিম সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে, এইগুলো কিন্তু রয়েছে। আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন আস্তে আস্তে পরিবর্তন চলে আসছে, যেটা বলছিলাম, ধীরে ধীরে তাপমাত্রাতে পরিবর্তন আসবে, তাপপ্রবাহগুলো কমবে কিন্তু তীব্রতা কমবে, তাপপ্রবাহ বজায় থাকবে। 5 তারিখের দিকেও তাপপ্রবাহ থাকতে পারে। রেড অ্যালার্ট কিন্তু রয়েছে 2 মে পর্যন্ত। এখানে 42-43 ডিগ্রি তাপমাত্রা এখনও থাকবে। আর 3 তারিখের দিকে তীব্রতা একটু কমবে, 4 এবং 5-এর মধ্যে আরেকটু কমে যাবে, কিন্তু হিট ওয়েভ থাকবে, তীব্রগুলো থাকবে না, কিন্তু তাপপ্রবাহটা বজায় থাকবে। কলকাতার আশেপাশে তাপমাত্রা মোটামুটি 37-38-এর আশেপাশে চলে আসবে, ওই দিকটা চলে আসবে, কিন্তু বাকি জায়গাগুলোতে পশ্চিমের দিকে গরমটা থাকবে, 40 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। 6 তারিখে হবে পরিবর্তন। এই সময়কালে এই গরমকে কাজে লাগিয়েই কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, বজ্রপাতের উৎপাত শুরু হতে পারে এবং তার সঙ্গে ঝড় বৃষ্টি, কালবৈশাখী হতে পারে। চলুন আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। প্রথমে আমরা দেখে নেব আজকের আবহাওয়া এবং আগামী 2 দিনের আবহাওয়া, তারপর আমরা বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি নিয়ে আলোচনা করব। তো 3 তারিখ পর্যন্ত ভালোই গরম থাকবে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন উত্তর পশ্চিম দিক থেকে একদম শুকনো গরম হাওয়া আসছে, আর এদিক থেকেও শুকনো হাওয়া যাচ্ছে, কিন্তু জলো হাওয়া যেটা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে সেটাও যাচ্ছে, সেটা কিন্তু ওই আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা ঠিক এই এলাকাটাতে যাচ্ছে, যার ফলে এখানেও গরম থাকছে, এগুলোর জন্য উষ্ণ আবহাওয়া থাকছে, কিন্তু এইগুলোতে বৃষ্টিপাত হবে এবং এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী বৃষ্টিপাতও চলে আসতে পারে এই এলাকাতে। ধীরে ধীরে এইটা আস্তে আস্তে ঘুরে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ হবে, যার জন্য উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে, মানে মেদিনীপুর বা 24 পরগনার আশেপাশে কিছু অংশে মেঘ মাঝে মাঝে তৈরি হয়ে যেতে পারে এই গরমের মধ্যেই। আর এখন যেটা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে, রোদ ঝলমলে আকাশ থাকবে, মাঝে মাঝে একটু করে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হতে পারে, কিন্তু আবার রোদ বেরিয়ে যাবে, এরকমভাবেই থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বুধবার থেকে শুক্রবার এই সময়কালে তাপপ্রবাহ থাকবে। দেখুন কলকাতার দিকে 41 এবং কোলাঘাট, খড়গপুর, এখানে কলাইকুণ্ডা, এগুলোতে কিন্তু 42-43-44-এর আশপাশেই থাকবে। আর কলকাতা থেকে 41 বললাম, শান্তিপুর থেকে নদিয়া, চন্দননগর যা রয়েছে, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমানের দিকে 43, গরমটা থাকবে, তাপপ্রবাহটা তীব্র রয়েছে, রাতেও গরম থাকবে। আরামবাগ থেকে বাঁকুড়া, পুরুলিয়া 42 থেকে 41-এর মধ্যে ঘোরাফেরা করবে। আর আসানসোল, দুর্গাপুর হয়ে এগুলো কিন্তু 42-43-এর আশেপাশেই থাকবে। সিউড়ি 43, নলহাটি, দুমকা, এখানে রাজশাহী, এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, আজিমগঞ্জ যা রয়েছে, বেলডাঙ্গা,
এগুলো কিন্তু 42-43 ডিগ্রির মধ্যে থাকবে এবং বাংলাদেশেও একই রকম তাপমাত্রা বজায় থাকবে। প্রচণ্ড গরম থাকবে বাংলাদেশেও, তাপপ্রবাহ বজায় থাকবে 40 ডিগ্রি 39 ডিগ্রি এগুলো থাকছে। এগুলো হয়তো শুনতে আর ভালো লাগছে না হয়তো, কিন্তু কিছু করার নেই, এটাই থাকবে। তো এইরকমভাবেই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ওইগুলোতে মোটামুটি 22 থেকে ধীরে ধীরে 34 এবং 35-এর মধ্যে ঘোরাফেরা করবে। উত্তর দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহ থাকবে, তাই ওখানে গরম থাকবে। আর এটা যখন আমরা 2 তারিখে যাব, 2 তারিখেও প্রায় একই রকম থাকবে। দেখুন 41-40 ঢাকার দিকে রয়েছে, তার মানে কলকাতার আশেপাশেও আমরা ওই 40-41ই পাবো। খড়গপুরের দিকে 42-43 থাকবে। সুতরাং গরম থেকে মুক্তি এখন নেই। 3 তারিখের দিকেও আমরা দেখবো যে গরমটা ভালোই থাকবে, ওই রকমই থাকবে যেহেতু তাপপ্রবাহ। তবে একটুখানি দেখুন 1 ডিগ্রি ডাউন হচ্ছে, ঢাকা 40 থেকে 39 এবং ধানবাদও 40 ডিগ্রিতে নেমে যাচ্ছে, অর্থাৎ পরিবর্তনটা হলো। আর 4 তারিখের দিকে যখন আমরা যাব তখনও প্রায় একই রকম থাকছে, তাই তাপপ্রবাহ বজায় থাকবে। 5 তারিখের দিকে দেখা যাচ্ছে যে পশ্চিমের দিকে জেলাগুলিতে আবার তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, যেহেতু মধ্য ভারতে তাপমাত্রা বৃদ্ধি হবে, ফলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোতে দেখা যাচ্ছে 42 থেকে 43-এর মধ্যে থাকবে। কিন্তু কলকাতার দিকে দেখুন এইখানে 37 ডিগ্রিতে পরিণত হয়ে যাবে, অর্থাৎ এইখানে কমে যাবে এবং বাংলাদেশেও কমে যাবে। দেখুন 26 ডিগ্রি চলে আসছে, তার মানে বৃষ্টিপাত থাকছে, এখানে ঝড় বৃষ্টি তৈরি হবে। এই যে এখন একটা ঘূর্ণাবর্ত, দেখুন এই যে ভালো করে দেখুন, এখানে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। তাই বাংলাদেশে এই এলাকাতে, যেখানে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এই এলাকাতে রয়েছে, এখানে একটা মানে ঝড় বৃষ্টি তৈরি হতে পারে। তার মানে এখানে বজ্রবিদ্যুৎ হবে। এই দেখুন বজ্রবিদ্যুতের কিন্তু পরিষ্কার ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পারছি যে এই জায়গাতে আসবে, অর্থাৎ ত্রিপুরা থেকে শুরু করে কুমিল্লা হয়ে ঢাকা, ময়মনসিংহ, কলাই, বগুড়া, আদমদীঘি এই বাংলাদেশের এলাকাতে বজ্রবিদ্যুৎ হবে এবং তার সঙ্গে সেটা ছড়িয়ে পড়বে আমাদের উত্তরবঙ্গে, যেখানে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। বাংলাদেশের রংপুরেও থাকবে, সংলগ্ন কিছুটা মালদার দিকেও হবে এবং উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 5 তারিখের দিকে উপকূলবর্তী কিছু এলাকাতে একটু মেঘলা আকাশ হয়ে যাবে, ফলে কলকাতা, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা কিছু এলাকাতে, বাংলাদেশের খুলনা এই এলাকাটাতে কিছুটা মেঘলা হতে পারে, তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে, তাই ওখানে তাপমাত্রা কমে যেতে পারে। আর এই পরিবর্তনটা হবে 6 তারিখে, যেটা হোয়াইট স্প্রেড ধীরে ধীরে ছড়াবে, তো ওয়াইড স্প্রেড রেনফল হবে। আর 7 তারিখের দিকে একটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনে পরিণত হবে, অর্থাৎ আরও ছড়িয়ে যাবে এবং তীব্রতাও বাড়বে। এই সময়তে বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে, তাই চাষি ভাইদের যেটা বলবো, বিকেল থেকে সন্ধে বা রাতের মধ্যে কিন্তু এইটা একটু মাথায় রাখতে হবে, বিশেষ করে বিকেলবেলাটাতে বজ্রবিদ্যুৎপাত হতে পারে। তাই প্রচণ্ড বজ্রপাতের সতর্কতা রয়েছে এই এলাকাগুলিতে, এবং এই সময়কালেই কিন্তু বৃষ্টিপাত হবে। এবং দেখুন জলীয় বাষ্প যখন এই যে হাওয়াগুলো যাচ্ছে, জল হাওয়াগুলো সব গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঢুকবে, তাই এখানে গরমটা থাকবে, সেই গরমটাকে কাজে লাগিয়ে এই বজ্রবিদ্যুৎ বিকেল থেকে রাতের মধ্যে তৈরি হবে এবং দুমদাম আওয়াজও করে বৃষ্টিপাতের ব্যাপার আসবে। এবং এই সময়কালেই দেখুন একদম পুরো দক্ষিণবঙ্গটা দেখতেই পাচ্ছেন এবং বাংলাদেশটা রয়েছে, এই এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এবং এখানে 7 তারিখের দিকে এটা ছড়াবে। 7 তারিখে বিকেলের আশপাশ থেকে ছড়াতে পারে। দেখা যাচ্ছে যে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এখানে ঝাড়গ্রাম, এখানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতেও এদিক থেকেই হবে এবং এইখানে এদিক ওদিক করে অনেক জায়গাতে লোকাল মেঘ তৈরি হবে, তাই এদিক ওদিক করে বজ্রপাত হবে, তার সঙ্গে স্থানীয় মেঘ মতো করে উঠবে, যার জন্যই কিন্তু তীব্র ঝড়ের একটা সৃষ্টি হতে পারে, যেটা ঝড়ের সঙ্গে এবং বৃষ্টিপাতও বেশ কিছু অংশে ভারী নামিয়ে দিতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে ঝড়ের সৃষ্টি হচ্ছে। তো কালবৈশাখী এখানে ধরা পড়বে না, কিন্তু ওটা হঠাৎ করে এদিক ওদিক করে হতে পারে। এখনও পর্যন্ত সেরকমই খবর রয়েছে এবং বৃষ্টিপাত বেশ কিছু অংশে ভারী হবে। এখানে যেমন গোলাপি কালার দেখছে, মানে এরকম নয়, এটা এদিক ওদিক করে ছড়িয়ে যেতে পারে, তাই ছবিটার সঙ্গে পুরোপুরি সম্পূর্ণ মিলবে না, কিন্তু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভালোই চান্স রয়েছে বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের রাজশাহী, রংপুর এবং তার সঙ্গে খুলনা বিভাগেও বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি যেটা হবে যে মালদার দিকেও বৃষ্টিপাত থাকবে, ধানবাদ এবং বিহার, তার সঙ্গে আমাদের উড়িষ্যা এই দিকেও কিন্তু বৃষ্টিটা হবে এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, আর এখানে বঙ্গাইগাঁও, পাঠশালা, ধুবড়ি, গোয়ালপাড়া, বংশী, তুরা, অর্থাৎ এই এলাকাটাও বৃষ্টিপাত হবে। এই সময় কি আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা থেকে বৃষ্টিপাত কমে যাবে? না, বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে থাকবে, একদম যে হবে না সেরকম নয়, কিন্তু যেখানে প্রচণ্ড গরম চলছিল সেই জায়গাতে একটা পরিবর্তন আসবে, যেটা কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা সহ গোটা দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকে
তাপমাত্রা তো কমেই যাবে এবং দেখুন 28-32 তাপমাত্রা চলে আসবে। কী সুন্দর খবর আর কি। এরই মধ্যে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি করে সকালবেলা থেকে হয়তো বৃষ্টিপাত নাও পেতে পারেন, হয়তো আংশিক মেঘলা থাকলো, কিন্তু দেখা যাবে যে দুপুরের পর থেকে বিকেলের আশপাশ থেকে কোথাও কোথাও মেঘ উঠতে শুরু করবে এবং রাতের মধ্যে বৃষ্টিপাতগুলো হবে। এইভাবে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। 9-10 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এবং এখানে মাঝে মাঝেই বজ্রবিদ্যুৎ হতে থাকবে। এই দেখুন এরকমভাবে কিন্তু রয়েছে গোটা ভারতের চিত্রটা দেখুন, এই যে এরকমভাবে, অর্থাৎ যে প্রচণ্ড গরম চলছে সেখানে একটা পরিবর্তন চলে আসবে। এটা যদি আমাদের তাপমাত্রার মধ্যে দেখায়, আমাদের দেখুন এখানে অতটা কিন্তু কালো কালো কালার আর থাকছে না, দেখতেই পাচ্ছেন। সুতরাং পরিবর্তন হয়ে যাচ্ছে, দমকা হাওয়াও কিছু কিছু অংশে থাকবে এবং তার সঙ্গে বৃষ্টিপাতও থাকবে। এইভাবে বৃষ্টিপাতগুলো আসবে। মোটামুটি বৃষ্টিপাতটা রয়েছে 6-5 তারিখের দিকে এই জায়গাটা থাকবে। উত্তরবঙ্গের সংলগ্ন বাংলাদেশের যে জায়গাগুলো রয়েছে, তো বাংলাদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে। তো স্বস্তির খবর রয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে। এর পাশাপাশি 2 তারিখের জন্য বলে রাখি, 2 তারিখে কিন্তু ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, বাংলাদেশের চট্টগ্রাম, এগুলোতে ভারী বৃষ্টিপাত, দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত আসতে পারে, এই সম্ভাবনা থাকছে। তাই গোটা ত্রিপুরা, তার সঙ্গে চট্টগ্রাম এবং এখানে কোথাও কোথাও মিজোরামের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এটা কিন্তু রয়েছে। আর 3 তারিখের দিকে সেভাবে বড় কিছু নেই, 4 তারিখের দিকে বড় কিছু নেই, 5 তারিখের দিকেই মূলত পরিবর্তনটা হবে। তাপমাত্রা থাকবে, এই তাপমাত্রাকে কাজে লাগিয়েই বৃষ্টিপাত আসবে। ময়মনসিংহ, এখানে রাজশাহী, রংপুর, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে। এরই কিছুটা প্রভাব আমাদের এখানে থাকবে। দেখুন এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, জলীয়বাষ্প এবার ধীরে ধীরে দেখুন এই ঘূর্ণাবর্তটা টানতে শুরু করবে, যেটাই পরিবর্তন হবে 5-6 তারিখের দিকে। 5 তারিখের দিকে একটু মেঘলা মেঘলা হবে। এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত জলীয়বাষ্প এবারে টানছে, আর উপর থেকে শুকনো হাওয়া আসছে। এইটাকে কাজে লাগিয়ে এই 5 থেকে 6-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে। আর এখানে ঝড় বৃষ্টি শুরু হতে পারে বেশ কিছু অংশে, তাই সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমান, এগুলোতেও হতে পারে এবং পশ্চিমের দিকে যারা পাশাপাশি আমাদের এইখানে কলকাতার আশেপাশেও কিছুটা বৃষ্টিপাত হবে। আপাতত এরকমই রয়েছে, তাই শেয়ার করে মানুষকে সতর্ক করে দেবেন, সুখবরটাও জানিয়ে দেবেন। এখনও তাপপ্রবাহ থাকবে, সেটাও সতর্ক করে দেবেন। এখনও 3-4 দিন এখনও মোটামুটি সতর্ক থাকতে হবে, গরমটা থাকবে মোটামুটি। এতটা তাপমাত্রা এতদিন ধরে আমরা সহন করে নিয়েছি, আশা করছি আর বড় বিপদের সম্মুখীন হতে হবে না। এবার বৃষ্টিপাতে শান্তি ফিরে আসবে। ধন্যবাদ।